হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তা আমার সকালটা কিভাবে কাটে সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠেই জানো তো আমার একটু ফোন দেখতে লাগে। একটু ফোন না দেখলে যেন মনটাই ফ্রেশ হয় না। তাই একটু ঘুম থেকে উঠে একটু ফোন দেখে নিলাম। বেশিক্ষণ আবার দেখতে পারি না, কেন অত ভালো কপাল তো করিনি যে ফোন দেখে দেখে সময় কাটাবো। তাই ঘুম থেকে উঠেই দেখো চলে আসলাম ফোন দেখে একটু বিছানাটা গুছাতে। সকালবেলা উঠেই আমি যেন তাকে বিছানাটা গুছিয়ে নিই। কেন বলো তো, বিছানাটা গুছানো থাকলে মনে হয় কি ঘরটা অনেকটা পরিষ্কার লাগে। হঠাৎ করে যদি কেউ ঘরে আসে অস্বস্তিতে ভুগতে হয় না। তাই সকালবেলা উঠেই পাশ বালিশগুলো জায়গায় রাখলাম, রেখে আর মাথার বালিশগুলো আমার একটা ওয়ার্ড্রপ আছে ওই যে পাশে দেখতে পেলে, ওই ওয়ার্ড্রপের উপর সব তুলে রাখি। তুলে চাদরটা যে টান টান করে গুছিয়ে নিলাম। তো দেখো তোমার বিছানাটা কেমন লাগছে, একটা কমেন্ট করে বলো বিছানাটা কেমন লাগছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা গুছানো হয়ে গেল। আর জামা কাপড়গুলো সোফার উপর যেন ভুল হয়েছিল, সেই জামা কাপড়গুলো গুছিয়ে আমি আমার ওয়ার্ড্রপের মধ্যে রেখে দিলাম। আর এটা হচ্ছে আমার রোজকার কাজ, একটা ন্যাকড়া হাতে নিয়ে জানলা মোছা। কেন বলো তো, রোদেরটা রোজ করে নিলাম না, একসাথে কাজ জমে না। আর জানলা আমার রাস্তার দিকে ঘর, তো জানলার মধ্যে না খুব আলগা আলগা ধুলা পড়ে। রোজেরটা রোজ যদি একটা কাপড় দিয়ে মুছে নিই তাহলে আর ধুলাগুলো পড়ে না। সেই জন্য রোজ একটা কাপড় দিয়ে মুছে নিই। আর ঘর বাড়ি পরিষ্কার থাকলে তো নিজেরও মনটা ভালো লাগে। যেই জায়গাটা আমি থাকছি সেই জায়গাটা যদি পরিষ্কার থাকে তাহলে তো নিজেরও মনটা বেশ সুন্দর লাগে, ভালো লাগে। আর জানলার কাজগুলো একটু মুছে নিই, এগুলোর মধ্যে না হালকা হালকা ধুলা লেগে থাকে। সেই জন্য একটু ন্যাকড়া দিয়ে যদি রোজ মুছে ফেলি তাহলে আর সেই ধুলাটা পড়ে না। তো এই হচ্ছে আমার সকালের কাজ। তো আর খাটটাও আমি রোজ মুছে নিই। কেন বলো তো, খাটের স্ট্যান্ডগুলো যদি মুছে দিই না, বেশ কি সুন্দর চকচক চকচক করে। তাহলে খাটে ঘুমাতেও বেশ নিশ্চিন্তে ঘুমাতে পারবো। পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে, যার জন্য খাটটাও মুছে নিই আর আলমারিটাও আমি মুছে নিই। মুছে পরিষ্কার করে একদম ঘর দুয়ার দেখো চকচক চকচক করছে কি না বলো। তা সব কাজই হয়ে গেল মোটামুটি। আর এবার হচ্ছে ঝাঁটা নিয়ে চলে এসেছি ঘর ঝাড় দিতে। তা ঝাঁটা নিয়ে যে ঘর ঝাড় দিয়ে ঘরের যত নোংরা আছে সব বাইরে বের করে দিলাম। কারণ আমার ছেলে যেন তো রোজ কাগজ সব কেটে কুটে খাটের চারপাশ দিয়ে ফেলে, ওগুলোকে আমি খাটের তলা দিয়ে বের করি। এটা হচ্ছে আমার রোজের কাজ। বাচ্চা মানুষ কিছু বলাও যায় না। এইগুলো কাগজগুলো বের করে রোজ আমি এগুলো ঝাড় দিয়ে বাইরে ফেললাম। সকালবেলা তোমাদের দাদাভাই একবার সিঁড়িটা ধুয়েছে, কিন্তু এখন ঝাড় দিয়ে নোংরাগুলো ফেললাম বলে একটু ঝাড় দিয়ে দিলাম সিঁড়িটা। তারপরে চলে আসলাম দেখো ঘর মোছার বালতি আর একটা কাপড় হাতে নিয়ে। তারপর ঘরটাও মুছে নিলাম। ঘরটা মুছলেই আপাতত এখনকার মতন বাসি কাজটা হয়ে যায়। আজকের মতন বাসি কাজটা হয়ে যায়। রাতে সব বাসন মেজে রেখেছিলাম। আর একটা থালা, আবার একটা থালা রান্নাঘরে ছিল, ওটা বের করতে মনে ছিল না, যার জন্য মাজা হয়নি। তা সেই বাসি কাজটা সব সারা করা হয়ে গেল। হয়ে গিয়ে এবার দেখো চলে এসেছি আমি একটা হাতে ব্রাশ নিয়ে। তাই ব্রাশ নিয়ে এবার দাঁতগুলো একটু টুকটুক করে ঘষে নিলাম, কেন খেতে হবে তো। তো ব্রাশ ট্রাশ করাগুলো ফ্রেশ হয়ে গেলাম। হয়ে টয়ে নতুন নাইটি না, অন্য নাইটি চেঞ্জ করে সকালে টিফিনটা বানিয়ে ফেলেছি। সকালে আজকে টিফিনে হচ্ছে ঘুগনি আর রুটি। দেখো কতগুলো রুটি নিয়েছি, কয়টা রুটি আছে বলো তো দেখি। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে দিও।